প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণী আমরা করের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধান। সো আমরা সমাধান করি। 2007 সালে কোম্পানির নেট মুনাফার পরিমাণ 3,30,000 টাকা। নেট মুনাফা মানে কর পরবর্তী মুনাফা, আমরা সবাই জানি, এবং করের হার বলেছে 25%। আমাকে বলেছে কর পূর্ব মুনাফা কত, আমরা কি জানি? জানি না। তাহলে আমি কর পূর্ব লাভকে আমরা ধরে নিব হচ্ছে কত টাকা। কর পূর্ব লাভ 100। তাহলে ভাইয়া করের পরিমাণ প্রশ্নে কত বলেছে? করের পরিমাণ হচ্ছে 25। যদি করের পরিমাণ 25 হয় তাহলে বলো তো পরবর্তী কত হবে? পরবর্তী হবে 75। কর পূর্ব লাভ যদি 100 হয়, করের পরিমাণ 25 হয়, কর পরবর্তী মুনাফা সমান হচ্ছে কত? 75। আমাদের মতে কর পরবর্তী মুনাফা 75। প্রশ্নে বলতেছে সেটা কত টাকা? 3,30,000 টাকা। তো আমরা জানি এখন যা দেওয়া আছে তা দিয়ে ভাগ করে দিব, যেটা বের করতে হবে সেটা দিয়ে গুণ করব। আমাদের কি দরকার? কর পূর্ব লাভ। তাহলে 100 দ্বারা গুণন করে দিব। আমরা যদি এখন কাটাকাটি করি, এটাকে 25 দ্বারা কাটলে 4 বার, 25 দ্বারা কাটলে 3 বার। আমরা যদি 3 দ্বারা এটাকে কাটি তাহলে একবার 11 বার, শূন্য 4টা বসাই দিব আমরা। তাহলে 1,10,000 গুণ 4। তাহলে 4 11 কত হবে? 44 হবে। শূন্যগুলো গুনে গুনে বসাই দিব। অ্যান্সার হচ্ছে 4,40,000 টাকা। আশা করি সবাই বুঝছেন। এরকম মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে।